নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আছে আর আছে 2টো পেঁয়াজ। আজকে এই আলু দিয়ে সকালে বা বিকালে জল খাবারের জন্য ধাবা স্টাইলে আলুর তরকারি করে দেখাবো। রাস্তার ধারে যে ধাবাগুলো থাকে তারা যেভাবে আলুর তরকারি করে থাকে সেইভাবেই আমি করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আলুর স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে টুকরো করে কেটে নেব। আলুগুলোকে কেটে নেব। এরকমভাবে টুকরো করে কেটে নিতে হবে। এরকমভাবে কেটে নেব প্রত্যেকটা আলুকে। আলুগুলোকে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আলু আর পেঁয়াজকে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। বেশি তেল দেব না, 1 টিস্পুনের মতন দিলাম। শুধু আলুটাকে ভেজে নেব। দিয়ে দেবো ফোড়নে 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার কেটে রাখা টুকরো আলুগুলো দিয়ে দেবো। ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আলুগুলোকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব আলুটাকে। এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। দিয়ে দেবো যে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ভালো করে। পেঁয়াজকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি ভালো করে নেড়ে নেব। আর দেব আদা রসুনের পেস্ট। আদা আর রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। আদা আর রসুনকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেই টমেটো বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে এক এক করে শুকনো মশলা দিয়ে দেবো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, সেহেতু আমি শুকনো লঙ্কা ইউজ করব না। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন। সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব।
মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার এখানে টক দই নিয়েছি 2 টেবিল স্পুনের মতো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাকে তেলের সঙ্গে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো সামান্য কসৌরি মেথি। এটাকে হাতে একটু ম্যাশ করে নেব, দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব কসৌরি মেথি দিয়ে। এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে আলুকে নেড়ে নেব। আলুর সাথে মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জল পরিমাণ মতন। আলুটাকে কুক করে নেব। ঢাকা দিয়ে আলুটাকে কুক করে নেব। অন্যদিকে একটা তড়কা প্যান নিয়েছি। একটা ভাজা মশলা রেডি করে নেব, যেটা ধাবায় আলুর তরকারিতে দেয়। এখানে দিয়ে দেবো 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, আর লবঙ্গ, এলাচ, দারচিনি একসঙ্গে শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। সামান্য ঝোল ঝোল ভাব আছে, আর একটু ঝোলটা মরবে। দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে। যে মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এরকম মাখো মাখো হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব ধাবা স্টাইল আলুর তরকারি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ধাবা স্টাইল আলুর তরকারি সিক্রেট মশলায়। এটা আপনারা সকালে অথবা ডিনারে রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করতে পারেন। আবার গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।